12ই মে অর্থাৎ আগামী সোমবার বুদ্ধ পূর্ণিমার দিন আপনার বাড়ির চালের পাত্রে গোপনে পারলে মিশিয়ে দিন এই একটি জিনিস। গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে, আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে, পরিবার থেকে দূর হবে রোগ জ্বালা যন্ত্রণা আপদ বিপদ সমস্ত রকম বাধা বিপত্তি। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে বছরের সর্বপ্রথম পূর্ণিমা, যা বৈশাখী পূর্ণিমা নামে পরিচিত। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বন্ধুরা, বৈশাখ মাসকে হিন্দু বর্ষ পঞ্জিকায় সর্বপ্রথম মাস বলে গণ্য করা হয় এবং বৈশাখ মাসের পূর্ণিমা তিথিটি হচ্ছে বছরের সর্বপ্রথম পূর্ণিমা তিথি। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে নয়, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও সমান গুরুত্বপূর্ণ, কারণ বুদ্ধদেবকে ভগবান শ্রীহরি বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয়। এই বিশেষ দিনটিতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা প্রাতঃকালে পবিত্র নদী বা গঙ্গায় স্নান করে থাকেন এবং তারপর দান দক্ষিণা করেন, মন্দির দর্শন করেন এবং বাড়িতে অবশ্যই নিত্য পুজোটি একটু বিশেষভাবে করার চেষ্টা করে। এই দিন গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা করা হয়। বন্ধুরা, পুজো আরাধনার পাশাপাশি যদি আপনারা এই বিশেষ উপায়টি করতে পারেন তাহলে সারা বছর ব্যাপী মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ আপনাদের ওপর বজায় থাকবে এবং কোনো রকম বাধা বিপত্তি আপনার সংসারকে স্পর্শ করতে পারবে না। বিশেষ করে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধির কোনো অভাব হবে না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এবছর অর্থাৎ 2025 সালে বুদ্ধ পূর্ণিমা পড়েছে বাংলার 28শে বৈশাখ 1432, ইংরাজির 12ই মে 2025 সোমবার দিন। তবে পূর্ণিমা তিথি লাগছে আগের দিন অর্থাৎ বাংলার 27শে বৈশাখ 1432, ইংরাজির 11ই মে 2025 রোববার দিন রাত 7টা 17 মিনিট থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ 12ই মে সোমবার রাত্রি 9টা 19 মিনিট পর্যন্ত। চলুন বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দিই কিভাবে আপনারা এই বিশেষ উপায়টি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন। বছরের সর্বপ্রথম পূর্ণিমা তিথিতে অবশ্যই চেষ্টা করবেন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করার। এই দিন একদম বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না, পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন। আমাদের সকলেরই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগেই ঘুম থেকে ওঠার নিয়ম, তাই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার এবং ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। এরপর ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নর পাশাপাশি বাড়ির সদর দরজার সামনেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সদর দরজার সামনে 1 ঘটি জল ঢেলে দেবেন। বন্ধুরা, আপনারা যদি চান আপনার বাড়ির বাস্তু দোষ ঠিক হোক এবং গৃহে প্রচুর পরিমাণে অর্থ আগমন ঘটুক, তাহলে অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন এবং সমস্ত বাসি কাজকর্ম সেরে সকাল সকাল স্নান সেরে নেবেন। এই দিন কোনো পবিত্র নদী অথবা গঙ্গায় স্নান করতে পারেন, তাহলে অত্যন্ত ভালো সুফল পাবেন। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা এদিন বাড়িতেই স্নান সেরে নিতে পারেন। সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং বাড়ির সদর দরজায় ভালো করে গঙ্গাজল অবশ্যই
ছিটিয়ে নেবেন। এই দিন কিন্তু অবশ্যই বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকবেন এবং পুজোর জায়গায় বা ঠাকুর ঘরেও ছোট্ট করে আলপনা আঁকার চেষ্টা করবেন এবং বাড়ির প্রতিটি ঘরের দরজার সামনে মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকবেন। এর ফলে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হবেন। ঠাকুর ঘরে এসে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীর ভক্তি ও নিষ্ঠা সহকারে সুন্দর করে ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে সাজিয়ে বিশেষ পুজো আরাধনা করে নেবেন। এই দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে অবশ্যই একটি পদ্ম ফুল নিবেদন করতে ভুলবেন না। পুজোয় বসে সর্বপ্রথম তেলে প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করে নেবেন। এরপর অবশ্যই কিন্তু মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের উদ্দেশ্যে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন। আপনাদের কাছে যদি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অথবা রাধা মাধব বা নারুগোপালের পিতলের বা পাথরের বিগ্রহ থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই দিন ওনাদের পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। ভগবান নারায়ণকে অবশ্যই শ্বেতচন্দনের তিলক পরাবেন। শ্বেতচন্দন সহযোগে তুলসী পত্র শ্রী চরণে নিবেদন করবেন। হলুদ ফুল শ্রী চরণে নিবেদন করবেন। মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেবেন। চন্দন সহযোগে মা লক্ষ্মী শ্রীচরণে বেলপাতা ও ফুল নিবেদন করবেন। আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো নানা রকম ফল, মিষ্টি ইত্যাদির ভোগ ভগবানের উদ্দেশ্যে সাজিয়ে নিবেদন করবেন। এই দিন অবশ্যই মা লক্ষ্মীকে একটি নতুন লাল ওড়না নিবেদন করবেন। মা লক্ষ্মীকে সিঁদুর পরানোর সময় সেই সিঁদুরের থান থেকে নিজেও একটু সিঁদুর পরে নেবেন এবং মাকে প্রণাম জানিয়ে নেবেন। এরপর একটি নিখুঁত বা অক্ষত পান মাকে নিবেদন করবেন। দেখবেন যেন পানটি ছেঁড়া ফাটা না হয় এবং পানটির মধ্যে যেন কোনো রকম ফুটো না থাকে এবং বোটা সমেত থাকে। সেই পানটির ওপরও একটি সিঁদুরের তিলক করবেন এবং তার উপর দেবেন একটি সুপারি। সুপারিটির ওপরও একটি সিঁদুরের তিলক করবেন এবং সেই পান সুপারির ওপরে একটি 16 আনা বা 1 টাকার কয়েন আপনারা রাখবেন। তবে দেখবেন বন্ধুরা, সে 1 টাকার কয়েনটা যেন বাজার চলতে 1 টাকার কয়েন হয়, অর্থাৎ যেন বাজারে তার মূল্য থাকে, এরকম একটি 1 টাকার কয়েন দেবেন। তার আগে কয়েনটা ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন এবং তারপর গঙ্গা জল ছিটিয়ে কয়েনটি শুদ্ধ করে তারপরে কিন্তু পানের উপরে রাখবেন, কারণ বাজার থেকে এসেছে, অনেক মানুষের হাত পড়েছে, তাই জন্য শুদ্ধ করে নেওয়া অত্যন্ত প্রয়োজন। সেই কয়েনটির মধ্যেও একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। বন্ধুরা, পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয় যেন মা লক্ষ্মী আমাদের গৃহে আসেন এবং আমাদের গৃহে অধিষ্ঠান করেন। তাই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে পান সুপারি নিবেদন করতে একদম ভুলবেন না। এবং যেহেতু এটা বছরের সর্বপ্রথম পূর্ণিমা তিথি, তাই এই তিথিটিতে অবশ্যই পান সুপারি এবং তার উপর যদি সামান্য অক্ষত আতপ চাল দিতে পারেন তাহলে আরও ভালো, তাহলে অত্যন্ত ভালো সুফল পাবেন। এবং তার উপর দেবেন একটি 1 টাকার কয়েন অথবা 16 আনা। সমস্ত সামগ্রীগুলির ওপর আপনারা সিঁদুরে তিলক করে দেবেন। এবারে প্রত্যেক বৃহস্পতিবারে যেভাবে আপনারা ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন, ঠিক সেইভাবে পূর্ণিমা তিথিতেও মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনা করে নেবেন। পুজোর পর অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করতে একদম ভুলবেন না। পাঁচালী পাঠ হয়ে গেলে সংসারের মঙ্গল কামনা করে, সকলের মঙ্গল কামনা করে প্রণাম জানিয়ে কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর ছেড়ে দেবেন। কিছুক্ষণ পর ঠাকুর ঘরে এসে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীর কাছে যা ভোগ নিবেদন করেছেন, সেই ভোগ এখন প্রসাদ হয়ে গেছে পুজোর পর, সেই ভোগ প্রসাদের থালা গ্লাস আপনারা নামিয়ে নেবেন এবং তারপর বাড়ির প্রত্যেক সদস্যরাই এই প্রসাদ গ্রহণ করবেন। পারলে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিকট বন্ধু বান্ধবদের মধ্যেও এই প্রসাদ বিতরণ করবেন। এরপর পূর্ণিমার দিন সন্ধেবেলা আপনারা যখন সন্ধ্যা পুজো করতে আসবেন, তখন প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে সন্ধ্যা আরতি করে সন্ধ্যা পুজো করে নেবেন। আপনারা চাইলে সকালবেলা পুজোর পরেও মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করতে পারেন, অথবা আপনারা যদি চান এই পূর্ণিমা তিথিতে সন্ধেবেলায় পাঁচালী পাঠ করতে, তো অবশ্যই হাতে ফুল দূর্বা নিয়ে সন্ধেবেলা আপনারা পাঁচালী পাঠ করতে পারেন। এবং সন্ধ্যা পুজো হয়ে যাওয়ার পর আপনারা কিছুক্ষণের জন্য ঠাকুরঘর ছেড়ে দেবেন। কিছুক্ষণ পর ঠাকুর ঘরে আসার পর আপনারা ভগবানের শ্রীচরণে যা যা
ফুল, বেলপাতা, তুলসী পাতা সমস্ত কিছু নিবেদন করেছেন তা সমস্তই সরিয়ে নেবেন, কারণ রাত্রিবেলা কিন্তু অবশ্যই ঠাকুর ঘরে কোনো সকালে শুকনো ফুল রাখা উচিত নয়, তখন কিন্তু শয়ন দেওয়া উচিত ভগবানকে। সেই জন্য সমস্ত ফুলগুলো সরিয়ে নেবেন। মা লক্ষ্মীর চরণ থেকেও আপনারা সমস্ত ফুল সরিয়ে নেবেন এবং মা লক্ষ্মীর চরণে যে পানটি আপনারা নিবেদন করেছিলেন সেই পানটিও তুলে নেবেন, কারণ ততক্ষণে সেই পানটিও শুকিয়ে গেছে। কিন্তু সুপারি, 1 টাকার কয়েন এবং যে অক্ষত আতপ চাল আপনারা নিবেদন করেছিলেন সমস্ত কিছুই আপনারা আপনাদের ডান হাতের মুঠোয় সংগ্রহ করে নেবেন এবং নিজের কপালে ঠেকিয়ে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে প্রণাম জানিয়ে চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে। রান্নাঘরে এসে আপনার বাড়ির চালের পাত্রের মধ্যে সেই জিনিসগুলি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দেবেন। একটি গৃহ সুখ সমৃদ্ধিতে ভরপুর, সেটা শুধুমাত্র সেই গৃহ ধন সম্পদে পরিপূর্ণ থাকলে হবে না, সেখানে খাদ্যও পরিপূর্ণ থাকতে হবে। গৃহস্থ বাড়ির আগেকার দিনে গ্রাম বাংলার দিকে সমস্ত বাড়িতে ধানের গোলা পূর্ণ থাকতো, ধান দিয়ে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হতো, ধানের গোলাতে মা লক্ষ্মীর পুজো করা হতো বা ধানের চুবড়িতেও মায়ের পুজো করা হতো। তাই এই পূর্ণিমা তিথিতে ধানের অত্যন্ত গুরুত্ব রয়েছে। তাই এই বিশেষ কাজটি আপনাদের করতে হবে আপনাদের বাড়ির চালের পাত্রে। এখন আমাদের বাড়িতে ধানের গোলা নেই, কিন্তু চালের পাত্র তো অবশ্যই আছে, তাই চালের পাত্রে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য সেই জিনিসগুলি অবশ্যই রাখবেন। তবে বলে রাখি বন্ধুরা, সেই সময় যদি আপনার বাড়িতে যিনি আপনার বাড়ির আয়কর্তা তিনি যদি উপস্থিত থাকেন, তাহলে মা লক্ষ্মীর চরণ থেকে সেই জিনিসগুলি নিয়ে, অর্থাৎ সেই 1 টাকার কয়েনটি নিয়ে অবশ্যই তার মাথায় ঠেকাবেন। আপনি নিজেও আপনার মাথায় ঠেকাবেন এবং তারপর সেটি আপনার চালের পাত্রে রাখবেন। বন্ধুরা, এই কাজটি আপনারা গোপনে করবেন, অর্থাৎ লক্ষ্যচক্ষুর অন্তরালে। আর যখন এই বিশেষ কাজটি করবেন সন্ধেবেলা, তখন যেন রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, রান্নাঘরে কোনো রকম আমিষ জাতীয় জিনিস যেন ভুলেও না থাকে। আর সেই দিন তো একদমই আপনাদের গৃহে কোনো রকম আমিষ জাতীয় খাবার আনবেন না বা আপনারাও রান্না করবেন না। এই দিন অবশ্যই কিন্তু পঞ্চরবি শস্য বর্জনীয়। তাই বন্ধুরা, যারা ব্রত পালন করবেন তারা কিন্তু অবশ্যই এই দিন সন্ধে পর্যন্ত কোনো রকম পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না। সন্ধে পুজো হয়ে যাওয়ার অন্ন গ্রহণ করতে পারেন। আর এই দিন কিন্তু অবশ্যই বাড়ির প্রত্যেক সদস্য, অর্থাৎ বাড়িতে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন, অর্থাৎ নিরামিষ রান্না করবেন। বাড়ির বাইরে গিয়েও বাড়ির কোনো সদস্য যেন আমিষ কোনো খাবার গ্রহণ না করে সেদিকেও খেয়াল রাখবেন। এই বিশেষ কাজটি করার সময় রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। রান্নাঘরে কোনো রকম এঁঠো বাসন যেন না থাকে। অনেক সময় বেসিন বা সিঙ্কে কিন্তু এঁঠো বাসন জমিয়ে রাখা হয় অনেক বাড়িতে, এরকম কিন্তু একদম করবেন না, এটি গৃহের জন্য অত্যন্ত খারাপ। এর ফলে সেই গৃহে কিন্তু প্রচুর পরিমাণে নেতিবাচক শক্তি, অর্থাৎ নেগেটিভ এনার্জির প্রভাব কিন্তু বেড়ে যায় এবং যেখানে এই নেতিবাচক শক্তি বেড়ে যায় সেখানে কিন্তু রোগ জ্বালা যন্ত্রণা, আর্থিক কষ্ট, অর্থের অপচয়, সাংসারিক অশান্তি, অর্থাৎ নানা রকম বাধা বিপত্তি কিন্তু জীবনে সৃষ্টি হয়। তাই বন্ধুরা, বাড়ির প্রতিটা ঘর পরিষ্কার পরিচ্ছন্নর পাশাপাশি রান্নাঘর সকাল এবং রাত্রিবেলা কাজ হয়ে যাওয়ার পর অবশ্যই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এর ফলে মা লক্ষ্মী এবং মাতা অন্নপূর্ণা অত্যন্ত প্রসন্ন হবেন এবং সারা বছর আপনাদের গৃহে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ মা অন্নপূর্ণারও আশীর্বাদ ও কৃপা বজায় থাকবে। এই দিন বাড়ির পরিবেশ ঠিক রাখবেন। অযথা বাড়িতে ঝগড়া বিবাদ, কলহ, অশান্তি বা তর্কে জড়াবেন না। বাড়ির বাইরে গিয়েও কোনো ব্যক্তির সাথে কোনো রকম তর্কে জড়াবেন না। কারোর সাথে এই দিন কোনো রকম খারাপ ব্যবহার করবেন না। আপনার কথাতে যেন কোনো ব্যক্তি আঘাত না পায় সেরকম কথা বা কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না। এই দিন অবশ্যই আপনাদের গৃহে আসা অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করুন, কিছু সাধ্য সামর্থ্য মতো তাদের দান করুন, কিছু খাওয়ান এবং অবলা জীবজন্তুদেরও এই দিন অবশ্যই কিছু খাওয়ান, তাদেরও সাহায্য করুন। এই দিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, গীতা পাঠ, শাস্ত্র অধ্যয়নের মধ্য দিয়ে আপনারা দিনটি
খুব ভালোভাবে সৎভাবে কাটানোর চেষ্টা করবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।